নদী পুনরুদ্ধারের কাজটি শুনতে কঠিন মনে হতে পারে, আপনার মনে হতেই পারে যে এটা তো সরকারের কাজ, কিন্তু অনেক সময় মানুষ একজোট হলে কঠিন কাজও সহজ হয়ে যায়। আপনার আমার মতন সাধারণ নাগরিক, এনজিও কিংবা সংস্থাগুলোও এক্ষেত্রে উদ্যোগী হতে পারে। সহযোগিতা এবং একসাথে কাজ করার এমনই এক উদাহরণ তৈরি হয়েছে মহারাষ্ট্রে ছত্রপতি সম্ভাজিনগরে। চলুন যাওয়া যাক এবং দেখে আসা যাক কিভাবে একটি মৃতপ্রায় নদী সেখানে নতুন করে প্রাণ পেয়েছে। ক্ষুদ্র এক বিস্ময়ের কাহিনী। জঞ্জালে ভরা মৃতপ্রায় নদীকে দলগত উদ্যোগে কিভাবে নতুন জীবন দেওয়া হলো, এটি তার কাহিনী। খাম নদীর দৈর্ঘ্য মাত্র ৬৫ কিলোমিটার। এর ১১ কিলোমিটারই ছত্রপতি সম্ভাজিনগরের মধ্য দিয়ে প্রবাহিত। আগে এর নাম ছিল ঔরঙ্গাবাদ। মুম্বইকে এটি ভারতের মধ্যভাগের সাথে যুক্ত করেছে। ভারতের পশ্চিমের অন্যতম দ্রুত বর্ধনশীল শিল্প শহরগুলোর একটি এটি। এই উন্নয়ন একদা পরিচ্ছন্ন নদীকে নর্দমায় পরিণত করেছে, তাকে পুষ্ট করার বদলে মেরে ফেলেছে। দিন দিন জনবসতি বাড়ছে, কোনো পয়ঃপ্রণালী নেই এবং আপনি জানেন এই নদীটি ওই এলাকার নিম্নতম অঞ্চল। রামাবাদের মতো বেশিরভাগ স্থানীয় বাসিন্দাই জানেন না তাদের বাড়ির কাছে বয়ে চলা এই নর্দমা একদা প্রাকৃতিক নদী ছিল। তারা সেখানেই জঞ্জাল ফেলা চালিয়ে যান। নদীর এপারটা বরাবরই নোংরা ছিল। এর উপর সেতু তৈরির আগে এই পারের বাসিন্দাদের অনেকে এখানে এসে মলত্যাগ করতেন। গৃহস্থালির বর্জ্য ছাড়াও নদীতে বড় মাপের শিল্পজাত বর্জ্য ফেলা হয়। ভ্যারক ইঞ্জিনিয়ারিং নামের একটি স্থানীয় সংস্থা এর বদল ঘটাতে চায়। ২০১৭ সালে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তারা নদী সাফাই শুরু করে। শুরুতে আমরা সেতুর দুদিক থেকে ১.৫ কিলোমিটার এলাকা সাফ করা শুরু করি। শুরুতে কেবল ফেলে দেওয়া জঞ্জাল সাফ করা হয়েছিল। আমরা এই এলাকা থেকে ১,০০০ ট্রাক জঞ্জাল সরিয়েছিলাম। ২০১৯ সালে এই সংস্থা ইকো সত্য নামের একটি স্থানীয় অলাভজনক সংস্থার অংশীদার হয়, যাদের মূল লক্ষ্য ছিল সবুজায়ন ব্যবস্থাপনা, জলাভূমির পুনরুদ্ধার ও কঠিন বর্জ্য পরিষ্কার করা। ইকো সত্য শুরুতে ড্রোনের মাধ্যমে শহরের মধ্য দিয়ে বয়ে চলা ১১.৫ কিলোমিটার নদীর উপর প্রাথমিক সমীক্ষা চালায়। ইকো সত্য নদী সংলগ্ন জায়গাগুলি খুঁজে বের করে যা এখনও ক্ষতিগ্রস্ত নয়, সেগুলি দ্রুত পুনরুদ্ধার করা যায়। তাই এই সংস্থা এখান থেকেই কাজ শুরু করে। শহর সংলগ্ন নদীর তীরবর্তী অঞ্চল তারপর একটি ইকো পার্কে পরিণত হয়েছে। সেখানে নদীর তীরবর্তী মানুষজনের জন্য মুক্তাঙ্গন ও খেলার জায়গা তৈরি করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল নদীকে বর্জ্যমুক্ত করা। এই সংস্থা দেখেছিল প্রায় ২৫০টি জায়গা থেকে শহরের জঞ্জাল সরাসরি নদীতে এসে পড়ে। পাইপ সরানো ও বাড়িঘরকে ভূগর্ভস্থ পয়ঃপ্রণালীর সাথে যুক্ত করা এই কাজের অংশ ছিল। নদীকে পরিষ্কার রাখতে বর্জ্য পৃথকীকরণ ও সচেতনতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ বিষয়। প্রায় ২৮০ জন সাফাই কর্মীর একটি দল ছত্রপতি সম্ভাজিনগরের বাড়িতে বাড়িতে গিয়ে জঞ্জাল সংগ্রহ করেন। শহরের আবর্জনার ৮০% এখন পৃথকীকৃত। এরপরেও যারা খাম নদীতে আবর্জনা ফেলেন তাদের ৫,০০০ টাকা করে জরিমানা দিতে হয়। শহরের বাইরে সাফাই অভিযানের অংশ হিসেবে আগ্রাসী আগাছা সাফাই করা হচ্ছে। এর ফলে পশুসহ ডজন খানেক প্রজাতি ফিরে এসেছে। আমরা দেখলাম শেয়ালেরা ফিরে আসছে। এটা তাদের জন্য নিরাপদ এলাকা। চিল ও সবুজ পায়রার মতো পাখিরাও এখানে আবার ঘর পাচ্ছে। পঞ্চবার্ষিকী খাম পুনরুদ্ধার প্রকল্পের জন্য প্রায় ১৫ কোটি টাকা খরচ করা হয়েছে। ইকো সত্য এই কাজকে জাতীয় স্তরে নিয়ে গিয়ে শহরের নিকটবর্তী নদী ও তার বাস্তুতন্ত্রকে রক্ষা করতে চায়। আমরা বলতে চাই নদী আমাদের জীবনরেখা, মানুষ ও জীববৈচিত্র্যের স্থান। এতদিন আমরা তাদের অবহেলা করেছি, কিন্তু এখন জমি নিয়ে সেখানে বিদেশি বাজার বা বাড়িঘর তৈরি না করে তাদের আগের মতো প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে দেওয়ার সুযোগ আমাদের কাছে এসেছে। অনেক অগ্রগতি হলেও এখনো অনেক কাজ বাকি।
এর মধ্যে আছে জলের সার্বিক গুণমান লক্ষ্য করা, নদী ও তার আশেপাশের গাছগাছালি, জীবজন্তুর অবস্থার বিষয়ে মানুষের সচেতনতা ও দায়িত্ব বৃদ্ধি এখন গুরুত্বপূর্ণ বিষয়। আজকের পর্ব এই পর্যন্তই। বিলীন হতে থাকা উপকূল কিংবা মৃত্যুর মুখ থেকে নদীকে ফিরিয়ে আনা, আমাদের জলাশয়গুলিকে ঠিকঠাক রাখা এবং জলের সংকট মোকাবিলায় মানুষের সংঘবদ্ধ প্রচেষ্টাই সবচাইতে গুরুত্বপূর্ণ। এমন কোনো উদ্যোগের কথা যদি আপনার জানা থাকে তাহলে তা আমাদেরকে জানাতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ফলো করবেন ইনস্টাগ্রামে আমাদের DW এনভায়রনমেন্ট পেজ।